আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কুকিং রেভলিউশন। বাড়িতে কিভাবে আপনার ইয়ামি চকলেট কেক তৈরি করতে পারেন তার রেসিপি নিয়েই আজকের আয়োজন। আর এই চকলেট কেকটা খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই সফট। আশা করি এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন আজকের রেসিপিটা দেখে আসি। প্রথমে একটি বাটিতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তার জন্য বাটির উপর একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা, আধা কাপ পরিমাণে কোকো পাউডার এবং 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। ছাঁকনির সাহায্যে উপকরণগুলো সুন্দরভাবে ছেঁকে নেব। আর এই ছাকার অন্যতম কারণ হলো এতে যেন কোনো প্রকার দলা না থাকে, সেজন্যই। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে এই শুকনো উপকরণগুলো আমি ছেঁকে নিয়েছি। এবার আমাদের প্রথমে ডিমের মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। এখানে প্রথমে একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে কুসুমটা আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। এভাবে ডিম ফাটানোর কারণ হলো কোনোভাবে যদি ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু মিশ্রণ তৈরি হবে না, আর শুধু শুধু ডিমও নষ্ট হবে। সেজন্য আমি এই পদ্ধতিতে ডিম ফাটিয়ে নিচ্ছি, যাতে ভুল করে হলেও কখনো যদি কুসুম ফেটে যায় সেক্ষেত্রে কোনো যেন প্রবলেম না হয়। একইভাবে আমি 5টা ডিম ফাটিয়ে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এ পর্যায়ে একটা হুইস্কের সাহায্যে ডিমের মিশ্রণ তৈরি করা শুরু করব। এখানে প্রথমে আমি সামান্য পরিমাণ ফোম তৈরি করে নিচ্ছি। তারপরে একটু ফোম হওয়ার পরে আমি এতে অল্প অল্প করে চিনি অ্যাড করব এবং এটাকে ফোম করতে থাকবো। এতে করে একদিকে চিনিও গলে যাবে আর সুন্দরভাবে ফোমটাও ফর্ম হয়ে যাবে। এখানে 3/4 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা অবশ্যই সাদা চিনি হতে হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু একবারে সম্পূর্ণ চিনিটা দিয়ে দেবেন না, অবশ্যই অল্প অল্প করে চিনি দেবেন আর বিট করতে থাকবেন। চিনি মেশানোর সময় বিটের স্পিডটা আমি অল্প রাখবো, কিন্তু চিনি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি বিটের স্পিডটা ফুল করে দেব। ফুল স্পিডে কিছুক্ষণ বিট করার পরে বেশ সুন্দরভাবে ডিমের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আপনারা কিভাবে বুঝবেন যে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে? দেখুন, এই হুইস্ক দিয়ে কিন্তু মিশ্রণটা পড়ছে না। এ পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটা সম্পূর্ণ তৈরি। এবার এতে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এবার কুসুমটাকেও ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ সময় কিন্তু অনেকক্ষণ ধরে বিট করার কোনোই প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ বিট করলেই এই সুন্দরভাবে কুসুমটা মিশে যাবে। কুসুমটা মেশানোর পর এতে আমরা 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও কিন্তু একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব এবং হুইস্ক করতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে করছি, আপনারাও ঠিক একই পদ্ধতি ফলো করবেন। তেল দেওয়া হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি হুইস্কের সাহায্যে মেশাবো না, আমরা একটা স্প্যাচুলা নিয়ে সেটার সাহায্যে বাকি উপকরণগুলো এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব। শুকনো উপকরণগুলো আমরা মিশ্রণটির মধ্যে দেব এবং অল্প অল্প করে দেব আর মিশাতে থাকবো। এটা অবশ্যই সুন্দরভাবে মিশাতে হবে, বেশি জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ আলতো হাতে ফোল্ড করে করে এই পুরো মিশ্রণটা মিশাতে হবে। এখানে আমি কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করছি না, সেজন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে শুকনো পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। যদি অর্গানিক ভ্যানিলা এসেন্স হয় সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সের পরিমাণটা কমিয়ে দেবেন। সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে একটা পাত্র নিয়ে নিচ্ছি কেকটা বেক করার জন্য, এবং তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা ভালোভাবে পুরো পাত্রে মাখিয়ে নেব। এক্ষেত্রে আমি কোনো কাগজ দিচ্ছি না, কিন্তু আপনাদের যদি পাত্রে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা বা ভয় থাকে সেক্ষেত্রে আপনারা তলে গোল করে একটা কাগজ কেটে দিয়ে দিতে পারেন, আর তা কাগজটিতেও অবশ্যই তেল মাখিয়ে দিবেন। এবার এই তেল মাখানো পাত্রটিতে সম্পূর্ণ কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। অন্যদিকে আমি কিন্তু ওভেনটাও 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আপনারাও কেক বানানোর পূর্বে অবশ্যই ওভেনটা প্রিহিট করে নেবেন। এবার কেকের পাত্রটাকে আমি একটু বাড়ি দিয়ে এই বাবলগুলো ফাটিয়ে নেব, যাতে করে কেকের ভিতরে কোনো রকম বাষ্প বা বাবল না থাকে। এবার আমি এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়ে দেব। আর ব্যাস, আমাদের কেক তৈরি। কেকটা তৈরি হয়ে গেলে একটা কাঠি ঢুকিয়ে আপনারা দেখে নেবেন কেকটা তৈরি হয়ে গিয়েছে কিনা। সেটি যদি পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে আপনার কেক একদমই রেডি। এবার এই মজাদার সফট কেকটা ঢেলে সার্ভ করে এনজয় করার পালা। আশা করি আপনাদের কাছে এই কেকটি এবং কেকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।